আজকে অনুশীলনী 3.1 এর দ্বিতীয় পর্বে আমি সকলকে জানাই শুভেচ্ছা। আজকে শুরু করছি থেকে, বাকি অংশগুলো আমার দেয়া আছে, আশা করি সকলেই দেখে নিয়েছো। আর যারা দেখোনি তারা দেখে আসতে পারো। যারা আমার ভিডিওটি যেখান থেকে প্লে করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। আমরা আজকে নম্বরের সমাধান করব। নম্বরে যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা সর্বপ্রথমে কি করতে হবে, আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গটা করে নিলাম। আমরা কি জানি, আমি যাতে কোনো রকম কি না হয়, দেরি না হয়, ভিডিওটি অনেক লং না হয়, সেজন্য আমি আগে লিখে রেখেছি। এখানে আমি কি করলাম, আমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাই আমি এখানে স্কোয়ারটা দিলাম। স্কোয়ার দেওয়া মানে কি হচ্ছে, বর্গ নির্ণয় করা। এটি হচ্ছে আমার ডাক, আমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, তাই আমি স্কোয়ারটি দিয়ে নিয়েছি বর্গ করে পাই। এটাকে আমি যদি ধরি, এটারে বি ধরি, এটারে সি ধরি, তাহলে কি দাঁড়ায়, আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস আমরা এই সংখ্যাটিরে ধরে নিচ্ছি এ, আর এই সংখ্যাটিরে ধরে নিচ্ছি বি, এই সংখ্যাটিরে ধরে নিচ্ছি সি। সুতরাং এইখানে আমাদের মাইনাসটা আমরা এই সংখ্যার সাথে বির সাথে এই মাইনাসটা গুলাই ফেলবো, এই সির সাথে এই মাইনাসটা নিয়ে যাব। তাহলে এটা ফুলটা দিই মাইনাস সহ, এই ফুল সংখ্যাটা হচ্ছে সি, মাইনাস সহ সি ধরবো। তাহলে আমাদের কি দাঁড়ায়, আমরা সূত্রে পাচ্ছি এ প্লাস, এই প্লাসটা হচ্ছে সূত্রের, তাই আমরা ফুলটারে -5c সমান আমি বি ধরছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই প্লাসটা কিন্তু আমার সূত্রের, তাহলে হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি আমি অলরেডি গত পর্বে, তার আগের পর্বে দিয়ে রেখেছি। এই অনুশীলনী শুরু করার আগে আমি সব সূত্রগুলো ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমাদের কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটারে মাইনাস সহ, এই সংখ্যাটি হচ্ছে আমার বি, মাইনাস সহ হচ্ছে সি। আমি মাইনাসটারে আলাদা করে কোনো কিছু করব না এই মুহূর্তে। মাইনাস সহ -2 হচ্ছে আমার সি, মাইনাস বি সি হচ্ছে আমার -5c হচ্ছে আমার বি। তাহলে আমরা লিখতে পারি, আর এটা হচ্ছে সূত্রের প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস সূত্রের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি জানি, প্লাস 2a বি হচ্ছে এই বি, প্লাস 2ab প্লাস 2bc। তাহলে আমি কি লিখছি, 2bc প্লাস 2ca। তাহলে এই দাঁড়ায় আমার। এবার আমি ক্যালকুলেশন করে যা পাই, 3 উপরে স্কোয়ার মানে 9, বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস, দেখো আমরা জানি যদি মাইনাসের উপরে স্কোয়ার থাকে তাহলে ডাবল মাইনাস হয়, আর ডাবল মাইনাস যদি থাকে তাহলে মাইনাসে প্লাস হয়। সুতরাং এই স্কোয়ারের উপরে মাইনাস আছে মানে আমি এইখানে কি লিখতে পারি, প্লাস। এটা হচ্ছে মাইনাসের উপরে স্কোয়ার আছে মানে আমার এই মাইনাসটা প্লাস, সুতরাং আমি এখানে প্লাস লিখলাম। আর 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 25, সি স্কোয়ার প্লাস, আবার দেখো আমি মাইনাসের উপরে স্কোয়ার পাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে না, এইখানে মাইনাসে প্লাস, ডাবল মাইনাস যেহেতু স্কোয়ার আছে, ডাবল মাইনাস যার 2 সাইড, এর উপরে স্কোয়ার আছে। তারপরে দেখো এটা এটার সাথে গুণ, আর এটা এটার সাথে গুণ, তাহলে 2 3 6 আর 5 6 30 প্লাসে মাইনাসে মাইনাস 2 3 6 আর 5 6 30 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি আর সি।
এখানে দেখো মাইনাস যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাই প্লাস 2 5 10 আর 2 10 20 সি, এক মিনিট, প্লাস প্লাসে মাইনাস যে মাইনাস, এইখানে আবার আরেকটা মাইনাস আছে, মাইনাস যে প্লাস আর 2 5 10 আর 2 10 20, 2 10 20 এ সি, এ সি প্লাস এইখানে আছে মাইনাস, সুতরাং প্লাসে মাইনাস যে মাইনাস 2 2 60 আর 3 4 12 এ বি। এই ছিল আমার সমাধান, এই ছিল সমাধান। তাহলে এটি হচ্ছে আমার আনসার। তাহলে 1 নাম্বার অঙ্কটি যেভাবে আমরা সমাধান করছি সেই অঙ্কটি সমাধান এভাবেই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি, সি মানে জেড, সরি এখানে মাইনাসটা আছে, মাইনাস সি জেড এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটি কি দ্বারা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab প্লাস 2bc প্লাস 2ca এ স্কোয়ার। তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এই বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার হচ্ছে এই সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে এই 2ab, বি হচ্ছে মাইনাস বি ওয়াই, 2ab প্লাস 2bc যেহেতু জায়গায় ধরছে না আমরা নিচ থেকে লিখে নিচ্ছি, 2ab প্লাস 2b হচ্ছে এই বি সি প্লাস 2ca, 2c হচ্ছে এই প্লাস 2c এ হচ্ছে এই। তাহলে আমাদের আনসারটি কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার আমরা লিখতে পারি, আমাদের ফলাফলটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক মিনিট, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। যেহেতু আমরা জানি মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়, তাহলে তারপর 2ax by, এই 2ax দ্বারা আমি by রে যদি কি করি, গুণ করি, তাহলে কি দাঁড়ায়? প্লাস মাইনাসে মাইনাস 2ax by, তারপরে প্লাস আছে, এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস। তাহলে এই সংখ্যাটি তিনটা সংখ্যা আমার একসাথে গুণ হবে, এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি গুণ, এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি গুণ। তাহলে এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস, এর আগে আছে মাইনাস। তাহলে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাস। তাহলে এইখানে আমি লিখতে পারি প্লাস 2bycz, 2bycz, এটা কিন্তু আমার রয়েই গেছে। প্লাসে মাইনাস যে মাইনাস আমি এইখানে নিচ্ছি,
যেহেতু ধরছে না, আমি লাইনটা নিচে লিখতেছি। প্লাসে মাইনাস যে মাইনাস টু এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটির গুণ আর এই সংখ্যাটি দ্বারা ফুল সংখ্যাটির গুণ, তাহলে আমি কি লিখতে পারি, 2ax সি জেড। এই ছিল আমার আনসার ছর। আমরা এবার ছয়ের সমাধান করব। অঙ্কটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে বক্রের যে অঙ্কটি এত বেশি মোস্ট ইম্পর্টেন্ট না, তবু করা জরুরি। তাহলে আমরা ছয়ের সমাধান করব। দেখো যদি আমরা এটারে এ ধরি, বি ধরি, সি ধরি, ডি ধরি, কিছু মানে কোনো কিছুতেই সূত্রের মধ্যে আসবে না যদি আমরা এটারে বর্গ করি। তাহলে দেখো এখানে কিন্তু আমি অলরেডি বর্গ করে দিয়েছি। তাহলে বর্গ করার শেষে কি কোনো কিছু পাচ্ছি? পাইনি। এইখানে আমি কি করলাম, এইখানে কিছু যেহেতু পাচ্ছি না, সেজন্য আমরা এইটারে এ ধরলাম। 2a প্লাস 3x রে এ ধরছি, আর এইখানে মাইনাসটা আমি কমন নিছি। মাইনাসটা কমন নেওয়ার জন্য কি হচ্ছে, 2y থাকছে, আর এই যে মাইনাসটা এটা প্লাস হয়ে গেছে, তাহলে এটাই থাকলো 5z। তাহলে দেখো এবার কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এটা ফুলটারে আমি এ ধরছি, ফুলটারে আমি বি ধরলাম। তাহলে আমার কি দাঁড়ালো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার মাইনাস 2 সূত্রের এই 2 মাইনাস সূত্রের এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এই, বি হচ্ছে এই, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বলতে আমরা কি জানি, 2y প্লাস 5z হোল স্কোয়ার, বি স্কোয়ার। এবার দেখো আরও কতগুলি সূত্রের মধ্যে দাঁড়াচ্ছে। এখানে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার, আবার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমি এই জায়গাটারে কি করতে পারি, আবার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম। তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ, এ হচ্ছে 2a, বি হচ্ছে 3x, 2a বি প্লাস বি স্কোয়ার 3x হোল স্কোয়ার। তারপরে দেখো আমি ব্র্যাকেটের ভিতরে যা আছে এর সাথে এর গুণ আছে, এটাও গুণ আছে, এটা নেক্সট টাইম করব। তাহলে আমরা এই দ্বারা এই জায়গাটা সমাধান করলাম, মাইনাস এই মাইনাস 2টা 2 আছে। তারপরে আমরা কি করব, এই সংখ্যাটা এইটা দ্বারা এটার সাথে গুণ আছে, তাহলে আমরা 2x প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z গুণ করবো এবার। তাহলে 2 2 সাইড এ ওয়াই, 4ay, 2 5 10 এ জেড, 10 এ 10 এ জেড। তারপরে দেখো 2 3 6 এক্স ওয়াই, তারপরে 3 দ্বারা আবার 5 গুণ করব, 3 5 15 এক্স জেড। এই জায়গা পর্যন্ত সমাধান। তারপরে এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা, তারপরে 2y প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, আবার কিন্তু আরেকটা সূত্রে পড়ছে। তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করছি। এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে 8y, বি হচ্ছে 5z, বি প্লাস 5z হোল স্কোয়ার। এবার কি হচ্ছে, এবার আমরা এর কোনো জায়গায় বর্গ আছে, কোনো জায়গায় ইন্টু আছে, তাহলে আমরা এর সমাধান করব। তারপরে কি দাঁড়ায় দেখো, টুর উপরে কি আছে, স্কোয়ার আছে, টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে সাইড 4। তাহলে আমরা কি করতে পারি, 2 2 এর সাইড এ স্কোয়ার প্লাস 2 2 এর সাইড আর 3 4 12 এ এক্স, আমরা প্লাস পাচ্ছি এই প্লাসটা। তাহলে 3 উপরে স্কোয়ার আছে মানে 3 3 9, আর এক্সের উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস
এবার আমরা 2 দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে সমস্ত যা আছে সব কয়টারে আমরা গুণ করব। তাহলে এই 2টা কিন্তু এই জায়গাতে গুণ আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি, সব কয়টারে গুণ করব। তাহলে কি দাঁড়ায়, 2 সাইডে 8 ওয়াই 2 প্লাসে মাইনাস যে মাইনাস, প্লাসে মাইনাস যে মাইনাস 2 10 20 জেড মাইনাস, প্লাসে মাইনাস যে মাইনাস 2 6 12 এক্স ওয়াই, প্লাসে মাইনাস যে মাইনাস, এইখানে কিন্তু একটা মাইনাস, প্লাসে মাইনাস যে মাইনাস 2 15 30 এক্স জেড। এবার আমরা এক্স জেড, তারপরে এই জায়গাটা রয়ে গেল, আমরা এই জায়গাটা ধরবে না, প্লাস পর্যন্ত সমাধান করছি, এই জায়গাটা ধরবে না, তার জন্য নিচে নিয়ে আসলাম। তারপরে কি দাঁড়ায় দেখো, 2-2 উপরে স্কোয়ার আছে মানে কি 4, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, প্লাস 2 2 সাইড আর 5 সাইডে 20 ওয়াই জেড, প্লাস 5-এর উপরে স্কোয়ার আছে মানে কি 25 জেড স্কোয়ার। তারপরে আমরা কি করলাম, এই ছিল আমাদের সমাধান। তারপরে আমি এখানে সাজালাম 4 স্কোয়ার, সব স্কোয়ারটারে এক সাইডে নিয়ে আসলাম, সব প্লাসটারে এক সাইডে নিয়ে আসলাম, সব মাইনাসটারে এক সাইডে দিয়ে একটু সাজালাম গুছালাম। তোমরা যদি না সাজাও তাহলেও হবে, এখানে আনসার দিতে পারো, এটারে আনসার দিতে পারো। তাহলে আমরা কি করলাম, 4 স্কোয়ার নিয়ে আসলাম, 9 এক্স স্কোয়ার নিয়ে আসলাম, তারপরে 4 ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম, তারপরে 5 জেড 25 জেড স্কোয়ার 25, এটারে সাজালাম, সাজিয়ে এখানেই আমাদের আনসার ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কটার সমাধান করব। এবার আমরা বক্রজ এর সমাধান করব। এর সমাধানটা কিভাবে হবে দেখো, এইখানে কিন্তু আছে 1007। তাহলে আমরা এটারে কি করতে পারি, a প্লাস দি হোল স্কোয়ার, আমরা যেহেতু আমাদের যেহেতু বর্গ করা লাগবে, তাহলে এইখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের তো একটা সূত্রের মধ্যে ফেলতেই হবে। তাহলে এটারে বর্গ করলে কি দাঁড়ায়, আমরা এখানে 1007 আছে মানে আমরা 1000 প্লাস 7 লিখতে পারি। 1007 মানেই হচ্ছে কি 1007। তাহলে আমরা যদি এটার স্কোয়ার করি, তাহলে স্কোয়ার যদি করি, বর্গ যদি করি, তাহলে কি দাঁড়ায়, এটারে এ আর এটারে দি ধরতে পারি। তাহলে এ প্লাস দি হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে, এ প্লাস দি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি তোমরা অ্যাপ্লাই করো। স্কোয়ার এক্স, এই যে 1000 হচ্ছে এ, কি লিখতে পারি 1000 স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে 1000, 2a, বি হচ্ছে 7, 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইখানে 3টে শূন্য আছে মানে এইখানে স্কোয়ার আছে মানে ডাবল শূন্য হবে। তাহলে আমি কি লিখতে পারি, 1 দিয়ে 6টা শূন্য লিখতে পারি। এখানে 3টা আছে, স্কোয়ার আছে মানে আমি ডাবল শূন্য অ্যাপ্লাই করলাম। তাহলে কয়টা হলো, 6টা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। প্লাস তারপরে কি, এটা দ্বারা এটারে গুণ করব, তারপরে 1000-এ গুণ করব। তাহলে এইখানে আমার কত আছে, 2 7 14, আর এইখানে কত 14, এক যদি গুণ করো 14 দ্বারা, তাহলে তাই পাচ্ছ 14 আর 340, আর 7-এর স্কোয়ার হচ্ছে 7 7 49। তাহলে সবটা নিলে তোমরা যোগ করো, যোগ করলে এই পাইবা। এই হচ্ছে আমার রেজাল্ট। এই ছিল আজকের সমাধান। আশা করি সকলেই বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের মঙ্গল কামনায় আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।